আজ থেকে বহু বছর আগের কথা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী উম্মতদের ভেতরের এক সত্য ঘটনা নিজের সাহাবীদের শুনিয়েছিলেন। বনী ইসরাইল আমলের এক যুবক যে ছিল অত্যন্ত সৎ এবং ধার্মিক। সে কঠোর পরিশ্রম করে দিন পার করত, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। একদিন তার জরুরি প্রয়োজনে বড় অঙ্কের 1000 দিনার স্বর্ণমুদ্রা ঋণের দরকার পড়ল। যুবকটি এক ধনী ব্যক্তির কাছে গিয়ে 1000 দিনার ঋণ চাইল। সেই ধনী ব্যক্তিটি ছিল বেশ হিসেবি। সে যুবকটিকে বলল, আমি তোমাকে ঋণ দিতে পারি, কিন্তু তোমার জামিনদার কে? কে তোমার পক্ষে সাক্ষী থাকবে যে তুমি সময় মতো টাকাটা ফেরত দেবে? যুবকটি আকাশের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে জবাব দিল, আমার কোনো মানুষ জামিনদার নেই। আমার জামিনদার হিসেবে স্বয়ং আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা। ধনী লোকটি যুবকের মুখের এই অটল বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে গেল। সে বলল, তুমি সত্য বলেছ, আল্লাহর চেয়ে বড় জামিনদার আর কে হতে পারে? এরপর সে কোন রকম চুক্তিপত্র বা মানুষের সাক্ষী ছাড়াই যুবকটিকে 3 মাসের সময় দিয়ে 1000 দিনার ঋণ দিল এবং নদীর ধারের একটি নির্দিষ্ট ঘাটে এসে টাকা ফেরত দেওয়ার কথা বলল। ঋণের টাকা নিয়ে যুবকটি দূর দেশে ব্যবসা করতে গেল। আল্লাহ তার ব্যবসার প্রচুর বরকত দিলেন। দেখতে দেখতে 3 মাস পূর্ণ হয়ে গেল। যুবকটি ঋণের 1000 দিনার নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা হলো, যেন ঠিক সময়ে ধনী লোকটির টাকা বুঝিয়ে দিতে পারে। কিন্তু নদীর ঘাটে এসে সে বিপদে পড়ল। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং নদীর পানি উত্তাল হয়ে উঠল। ওপারে যাওয়ার জন্য কোনো নৌকা জাহাজ বা কোনো মাধ্যমেই পাওয়া যাচ্ছিল না। যুবকটি ঘাটে দাঁড়িয়ে ছটফট করতে লাগলো। তার ভাবতে লাগলো, আজই তো ঋণ পরিশোধের শেষ দিন। আমি যদি আজ না যাই তবে সেই ব্যক্তি ভাববে আমি প্রতারক। আর সবচেয়ে বড় কথা, আমি আল্লাহর নামকে জামিনদার রেখেছিলাম। আমার জন্য আল্লাহর নামের উপর যেন কোনো আঁচ না আসে। কোনো উপায় না পেয়ে যুবকটি আল্লাহর উপর পূর্ণ ভরসা লাগলো। সে ঘাট থেকে একটি বড় কাঠের টুকরো খুঁজে নিল। কুড়াল দিয়ে সেই কাঠের মাঝখানে একটি গর্ত করলো এবং তার ভেতরে যত্নে 1000 স্বর্ণমুদ্রা ঢুকিয়ে দিল। সাথে একটি ছোট চিঠিও লিখে দিল, হে হে ভাই, আমি ঠিক সময়ে এসেছিলাম, কিন্তু ঝড়ের কারণে নদী পার হতে পারিনি। আমি আল্লাহকে জামিনদার রেখেছিলাম, তাই আল্লাহর উপর ভরসা করেই আমার ঋণ ফেরত পাঠাচ্ছি। এরপর গর্তটি ভালো করে বন্ধ করে যুবকটি কাঠের টুকরোকে নদীতে ভাসিয়ে দিলেন। তারপর 2 হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করলো, হে আল্লাহ, তুমি ভালো করেই জানো আমি তোমাকে জামিনদার রেখে ঋণ নিয়েছিলাম। আজ আমি নদী পার হতে অপরাগ। তুমি এই আমানতটি তার মালিকের কাছে পৌঁছে দাও। ওদিকে নদীর ওপারে ওদিকে নদীর এপারে ধনী ব্যক্তিটি ঘাটে এসে অপেক্ষা করেছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন প্রচন্ড ঝড় শুরু হলো, তখন সে ভাবলো, এমন আবহাওয়ায় তো কোনো নৌকা চলাচল অসম্ভব। যুবকটি হয়তো আজ আসতে পারবে না। সে তখন হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন হঠাৎ নদীর তীরে ভেসে আসা একটি কাঠের টুকরোর দিকে তার চোখ পড়ল। সে ভাবল, বাড়িতে তো রান্নার জন্য জ্বালানি কাঠের অভাব। এই শুকনো কাঠের টুকরোটি কুড়িয়ে নিয়ে যাই। লোকটি কাঠের টুকরোটি বাড়িতে নিয়ে এলো এবং কাটার জন্য যখনই কুড়াল দিয়ে আঘাত করলো, অমনি তার ভেতরে থেকে ঝকঝক করে বেরিয়ে এলো 1000 স্বর্ণমুদ্রা এবং যুবকের লেখা সেই চিঠি। ধনী ব্যক্তিটি বিস্ময়ে ও ভয়ে কেঁদে ফেলল। সে বুঝতে পারল, আল্লাহর ভরসা রাখা বান্দাকে আল্লাহ কখনো লজ্জিত করেন না। কিছুদিন পর ঝড়ের বেগ কমলে যুবকটি মনে মনে ভাবল, কাঠের টুকরোটি নদী পার হতে পেরেছে কিনা তা তো কোনো গ্যারান্টি নেই। তাই সে আবারও কষ্ট করে 1000 দিনার জোগাড় করলো এবং ধনী লোকটির বাড়ি গিয়ে হাজির হলো। যুবকটি বলল, ভাই, আমি ক্ষমা প্রার্থী। ঝড়ের কারণে আমি নির্দিষ্ট দিনে নদী পার হতে পারিনি। এই নিন আপনার 1000 দিনার। ধনী লোকটি মৃদু হেসে চোখের পানি মুছে বলল, হে ভাই, সেদিন তুমি ঝড়ের রাতে নদী পার হতে পারোনি। সেদিন তুমি যার উপর ভরসা করে কাঠের টুকরোটি ভেসে দিয়েছিলে, স্বয়ং আল্লাহ তাআলা সেই কাঠের টুকরোকে তোমার টাকা আমার কাছে নিখুঁতভাবে পৌঁছে দিয়েছেন। আমি আমার পাওনা পেয়ে গেছি। তোমার এই 1000 দিনার তুমি বাড়িতে নিয়ে যাও। এটি তোমার সততার জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ উপহার।